অষ্টম শ্রেণী। আজকে তোমাদের লেসন 4 বাংলাদেশের কুইজিন, বাংলাদেশের রন্ধন প্রণালী, এই লেসনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা প্রথমে কিওয়ার্ডসগুলো দেখে নেব। কিওয়ার্ডসগুলো রয়েছে কুইজিন, রন্ধন প্রণালী, প্লেট শব্দ থেকে প্লেটার, পরিবেশন থালা, মোলাসেস শব্দের অর্থ গুড়। এবার প্যাসেজ পড়ার আগে অবশ্যই আমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ে নেব। কুইজিন রন্ধন প্রণালী, রিচ সমৃদ্ধ, ভ্যারিড বৈচিত্র্যময়, স্পাইসেস মশলা, ডেলিশাস সুস্বাদু, অ্যাপিটাইজিং মুখরোচক, স্টেপল ফুড প্রধান খাদ্য, কারি তরকারি, লেন্টিল স্যুপ ডাল, ফিশ মাছ, মিট মাংস, কাল্টিভেটেড চাষ করা, ফ্রেশ ওয়াটার মিঠা পানি, কমন প্রচলিত, শুটকি শুটকি, হিলসা ইলিশ, প্ল্যাটার পরিবেশন থালা, স্টিমড ভাপানো, সোকড ভেজানো, পিকলস আচার, গ্রিন চিলিস কাঁচামরিচ, অনিয়ন পেঁয়াজ, পপুলার জনপ্রিয়, ফন্ড অফ পছন্দ করা, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, ফেস্টিভ্যাল উৎসব, ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, মিল্ক বেসড দুধ থেকে তৈরি, রসগোল্লা রসগোল্লা, সন্দেশ রসমালাই, গোলাপ জামুন কালো জামুন, চমচম, ভ্যারাইটিস প্রকারভেদ, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, ডে টু ডে দৈনন্দিন। এবার আমরা মূল প্যাসেজে চলে আসবো। What do you see in the pictures? এই ছবিগুলোতে তুমি কি দেখো? তো এই ছবিগুলো দেখায় the pictures show various Bangladeshi foods like rice, fish, vegetables and sweets. তো এই ছবিতে দেখাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের খাবার যেমন ভাত, মাছ, সবজি এবং মিষ্টি। Which foods are seen in this picture? Do you prepare or eat them at home? যে ছবিগুলো ওখানে দেখানো হচ্ছে ওই ছবিগুলো তুমি কি বাসাতে এগুলো বানাও বা তুমি এগুলো খাও? The foods include fried fish, vegetables, sweets which are commonly eaten at home. তো ওইখানে দেখানো হচ্ছে ভাজা মাছ, সবজি, মিষ্টি যেগুলো সাধারণত বাসাতে খাওয়া হয়। Among the foods, which one is your favorite? Why? ওই খাবারের মধ্য থেকে কোন খাবারটা তোমার সব থেকে বেশি পছন্দের, কোন খাবারটি তোমার প্রিয় এবং কেন? I like fried fish because it's tasty. আমি ভাজা মাছ পছন্দ করি কারণ এটা সুস্বাদু। এবার আমরা প্যাসেজটা পড়ব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. বাংলাদেশি রন্ধন প্রণালী মশলার ব্যবহারে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের সুস্বাদু এবং আকর্ষণীয় খাবার, নাস্তা এবং মিষ্টান্ন রয়েছে। Boiled rice is our staple food. ভাত আমাদের প্রধান খাদ্য। It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. এটি বিভিন্ন ধরনের সবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সঙ্গে পরিবেশন করা হয়। Fish is the main source of protein. মাছ হলো প্রোটিনের প্রধান উৎস। Fish are now cultivated in ponds. বর্তমানে মাছ পুকুরে চাষ করা হয়। Also, we have fresh water fish in the lakes and rivers. এছাড়াও আমাদের হ্রদ বা নদীতে মিঠা পানির মাছও পাওয়া যায়। More than 40 types of fish are common. 40টিরও বেশি প্রজাতির মাছ আমাদের দেশে প্রচলিত। Some of them are carp, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। এর মধ্যে কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি ইত্যাদি। শুটকি or dried fish are popular. শুকনো মাছ বা শুটকি এগুলো জনপ্রিয়। হিলসা is very popular among the people of Bangladesh. বাংলাদেশিদের মাঝে ইলিশ মাছ খুবই জনপ্রিয়। পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পরিবেশন। It is steamed rice soaked in water and served with a fried
hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies, and onion. এটি পানিতে ভেজানো সিদ্ধ ভাত, ভাজা ইলিশ মাছ, শুটকি মাছ, আচার, ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করা হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দি পহেলা বৈশাখ। এটি পহেলা বৈশাখের একটি জনপ্রিয় খাবার। দ্য পিপল অব বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টি খেতে খুবই পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। প্রায় সকল বাংলাদেশি নারীরা কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে থাকেন। পিঠা, a type of sweet made from rice flour, sugar, syrup, molasses, and sometimes milk, is a traditional food loved by the entire population. পিঠা, যা চালের গুঁড়া, চিনি, সিরাপ, আখের গুড় এবং কখনো কখনো দুধ দিয়েও তৈরি করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা সকলের কাছেই প্রিয়। During winter, Pitha Utsav, meaning Pitha festival, is organized by different groups of people. শীতকালে বিভিন্ন সম্প্রদায়ের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. জন্ম, বিয়ে, পদোন্নতির মতো সুসংবাদ পাওয়ার সময়ও আত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অব বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টির বেশিরভাগই দুধ থেকে তৈরি। দি কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। প্রচলিত মিষ্টির মধ্যে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম অন্যতম। There are hundreds of different varieties of sweet preparations. শত শত ধরনের মিষ্টি তৈরি হয়। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. তাই মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্যাসেজ পড়ার পর আমরা এখানে ট্রু ফলসের সমাধান করব। আমি ট্রু ফলসগুলো বলে দিচ্ছি। প্রথমটা ফলস হবে, পরেরটা ট্রু হবে, তারপরেটাও ট্রু হবে, আর শেষের দুইটা ফলস হবে। এখানে কারেক্ট অ্যান্সার তোমরা দেখে নিও। ডি নাম্বার যে প্রশ্নগুলো করা হয়েছে, হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? কোন জিনিস বাংলাদেশের খাবারকে বিশেষ করে তুলেছে? প্রশ্ন, হোয়ার ডু উই গেট দি ফিশ ফ্রম? আমরা মাছ কোথা থেকে পাই? 3. অ্যাপার্ট ফ্রম ফিশ, হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? মাছ ব্যতীত ভাতের সাথে আমরা কী কী ধরনের খাবার খাই? 4 নম্বর প্রশ্ন, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ? মিষ্টি কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা অংশ? এফ নম্বরে বলা হয়েছে, হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স? এই সেন্টেন্সটা তোমরা কত দ্রুত বলতে পারো? তার মানে এই সেন্টেন্সটা বলা নিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই সেন্টেন্সটা তোমাদেরকে বারবার বলতে হবে যাতে তোমাদের ফ্লুয়েন্সিটা আরও বাড়ে। এটা উচ্চারণ এরকম হবে, ক্যাজুয়াল ক্লথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। তাহলে এটা বারবার পড়বে, ক্যাজুয়াল ক্লথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। ঠিক আছে, আবার আরও ফাস্ট করার চেষ্টা করবে, ক্যাজুয়াল ক্লথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। যত ফাস্ট পারো তত ফাস্ট পড়ার চেষ্টা করবে এটা। ডেসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। একটা বাংলাদেশি খাবার যেটা তুমি পছন্দ করো সেটার বর্ণনা দাও। এখানে বর্ণনা দেওয়া আছে, মেক এ লিস্ট অফ দি থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। এমন একটা লিস্ট তৈরি করো যেটা তুমি বা তোমার সঙ্গী প্রতিদিনই খাও। তো তুমি প্রতিদিন যা যা খাও এরকম একটা লিস্ট তৈরি করতে পারো। মেক 2 lists of food items, one eaten by urban, on the other hand by rural people, urban food items। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে এরকম 2টা লিস্ট তৈরি করো যেখানে শহরের অঞ্চলের মানুষেরা এগুলো খায়, অন্যদিকে গ্রামের অঞ্চলের মানুষেরা এরকম খায়। তো শহরের অঞ্চলের খাবারের লিস্ট এখানে দেওয়া হচ্ছে, ফাস্ট ফুড, পিৎজা, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেজ স্ন্যাক্স, কফি অ্যান্ড টি ফ্রম ক্যাফেস। আর রুরাল অঞ্চলের মানে গ্রামীণ অঞ্চলের মানুষেরা যা খায়, হোম কুকড রাইস, ফিশ, পান্তা ভাত, ট্র্যাডিশনাল সুইটস লাইক পিঠা, ফ্রেশ ফ্রুটস ফ্রম দ্য গার্ডেন। সংসার জিজ্ঞাসা করা হয়েছে শহরের অঞ্চল এবং গ্রামীণ অঞ্চলে যে ধরনের খাবারের বৈচিত্র্যতা রয়েছে সেটা নিয়ে।
তো প্রথম থেকে যারা ভিডিওটি দেখছিলে এখনো দেখছো তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো জানাতে ভুলবে না।